ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তবে শুধু রেসিপি বললে ভুল হবে, এটার সাথে জড়িয়ে আছে শৈশব কৈশোরের অনেক স্মৃতি। স্কুলের ঘন্টা পড়ার সাথে সাথে স্কুলের গেট পেরিয়ে দল বেঁধে বাইরে গিয়ে খাওয়া, সেটার অনুভূতি কিন্তু অন্যরকম। আজকে রেসিপিতে থাকছে দিনাজপুরের স্পেশাল সেই সাতমিশালি মাখা। স্কুল কলেজ পেরিয়ে এটার স্বাদ কিন্তু ম্লান হয়নি। এখনো দিনাজপুর গেলে খুঁজে খুঁজে খেয়ে আসতে ভুলি না। তাহলে কথা না বাড়িয়ে এমন আনকমন একটা রেসিপিতে চলে যাই আর দেখে নেই কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে সাতমিশালি বানাতে। সাতমিশালির জন্য নিচ্ছি মুড়ি, চানাচুর, বাজারে অ্যাভেলেবেল যে কোনো চানাচুর ইউজ করতে পারবেন। চিরা ভাজা বাসাতেও বানাতে পারবেন, সুপার শপেও এটা অ্যাভেলেবেল। ভাজা বাদাম, রান্না করা ছোলা, সব মুচমুচে কুড়মুড়ে ইনগ্রিডিয়েন্টসের মাঝে রান্না করা ছোলা বেস্ট কম্বিনেশন ক্রিয়েট করে। মুগের ডালের পাঁপড় ভাজা, ভাজা ছোলা, চাল ভাজা। ভাজা ছোলা আর ভাজা চাল শক্ত মনে হলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দেখে নেই মশলা উপকরণ। মশলায় থাকছে লবণ, বিট লবণ, সরিষার তেল, চাট মশলা। কিভাবে চাট মশলা বানাতে হয় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এর সাথে থাকছে আমের আচারের তেল, একটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। সাতমিশালির জন্য 4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজকে স্মল ডাইসে কেটে নিব, আর এজন্য পেঁয়াজের মাথা কেটে ফালি করে নিলাম। পেঁয়াজের পেছনের রুটসের অংশ কাটবো না। এরপর উপরের আবরণ ছিলে লম্বা লম্বি কেটে নিব, কিন্তু পুরোটা না। রুটসের যতটা কাছে যাওয়া যায় ততটাই কাছে যাবেন। এখন হরাইজন্টালভাবে 1, 2, 3টা স্লাইস করে নিব। এরপর চপ করলেই ছোট ছোট ডাইস কুচি হয়ে যাবে। সাতমিশালি হোক অথবা যে কোনো মাখানি, পেঁয়াজের এই ডাইস কুচিটাই বেশি পারফেক্ট। বড় কুচি হলে খাওয়ার সময় মুখে লাগে। নাও টাইম টু চপ কোরিয়ান্ডার লিভস। ধনে পাতা যতটা কুচি করা যায় করে নেবেন। ভয় পাবেন না, সাতমিশালিতে ইনগ্রিডিয়েন্ট প্রিপারেশনটাই মেইন কাজ, আর এরপরে কিন্তু তেমন কোনো কাজ বাকি থাকে না। এখন একটা ছোট্ট জারে অ্যাড করছি 1/3 কাপ মুড়ি, 1/4 কাপ চাল ভাজা। কম পছন্দ হলে অর্ধেক অথবা স্কিপও করতে পারেন। 1/3 কাপ রান্না করা ছোলা, 1/4 কাপ চানাচুর, 2 টেবিল স্পুন বাদাম। চানাচুরেও বাদাম থাকে, তবুও এক্সট্রা বাদাম স্বাদটা ইনক্রিজ করে। 1/2 টেবিল স্পুন ভাজা বুট, চাইলে স্কিপ করতে পারেন। ভাজা পাঁপড়ের জন্য মুগের ডালের পাঁপড় ইউজ করেছি। এটা অনেক ক্রিস্পি আর টেস্টটাও ভালো, যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এটা ভেজে হালকা ভেঙে দিচ্ছি। এরপর অ্যাড করছি 1/2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন মরিচ কুচি, 1/4 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন লবণ, 1 চিমটি বিট লবণ, 1/2 টেবিল স্পুন আমের আচারের তেল। আচারের বোতলে সরিষার তেল দিয়ে রাখলেও তেলের মাঝে আচারের ফ্লেভার চলে আসে। নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন ফ্রেশ সরিষার তেল। আর সব শেষে অ্যাড করছি 1/4 কাপ চিরা ভাজা। এখন সব কিছু নাড়ানি অথবা চামচ দিয়ে মাখায় নিতে হবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে ফেলুন, নতুন নতুন রেসিপির সাথে টিপস পেতে। সাতমিশালি অনেক জায়গায় 12 ভাজা নামেও পরিচিত, তবে এটা এক্স্যাক্টলি 7টা অথবা 12টা ইনগ্রিডিয়েন্ট থাকে এমনটা না। বেশি ইনগ্রিডিয়েন্ট দেওয়ায় স্বাদের পরিমাণটা বেশি হয়, আর অনেক ইনগ্রিডিয়েন্টের মিক্সচার দেখেই এর নাম সাতমিশালি। ভিউয়ার্স, মাখানোর প্রসেসটা অনেক ইম্পর্ট্যান্ট। সল্ট আর ওয়েল প্রপারলি সব কিছুর সাথে মিক্স হতে হবে। আমার তো বানাতে বানাতেই জিভে পানি চলে এসে গেছে। দেরি না করে ট্রাই করে ফেলুন, আর খেয়ে কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।